একবার রেলের নিরাপত্তায় গাফিলতি কেন বলছি জানেন? ট্রেনের এসি কামরায় সঙ্গীত শিল্পী তিনি যাচ্ছিলেন, তারপর কি হলো? ওনার সামগ্রী চুরি হয়ে গেছে। ভাবুন একবার, রেলের নিরাপত্তায় গাফিলতি আরো একবার সামনে উঠে আসছে। ট্রেনের এসি কামরা থেকে সঙ্গীত শিল্পীর দামি সামগ্রী চুরি হয়ে গেছে। সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিনের মোবাইল, টাকা চুরি। তিনি ট্রেনে যাত্রা করছিলেন, এই যাত্রার মধ্যেই তিনি জানতে পারলেন যে ওনার মোবাইল চুরি হয়ে গেছে, ওনার টাকা চুরি হয়ে গেছে। সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিনের মোবাইল, টাকা চুরি। ট্রেনে যাত্রা করার সময় ফের একবার রেলের নিরাপত্তায় গাফিলতি সামনে উঠে আসছে। প্রতিনিধি শার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শার্নিকের থেকে একবার জানবো। শার্নিক, প্রথমেই তোমার থেকে জানার চেষ্টা করবো, তিনি কোথা থেকে কোথায় যাত্রা করছিলেন? দেখো প্রিয়াঙ্কা, যেমনটা তিনি জানিয়েছেন, তিনি গতকাল মধ্যরাতে মালদা থেকে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ধরেন কলকাতা আসার জন্য। গতকাল মধ্যরাতে এসি 2 টিয়ারে তার টিকিট ছিল, সেই মতো কনফার্ম টিকিট তিনি এসি 2 টিয়ারে যাত্রা শুরু করেন এবং রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের সর্বোচ্চ ক্লাস কিন্তু 2 টিয়ার এসি, সেখানে ফার্স্ট এসি নেই, 2 টিয়ার এসি সেখানে সর্বোচ্চ ক্লাস। অর্থাৎ একটা ট্রেনের সব থেকে নিরাপদ যে কামরা হতে পারে সেই কামরাতে তিনি ট্রাভেল করছেন। সেই কামরাতে ট্রাভেল করে তিনি রাত্রিবেলা যখন শুচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন তার সঙ্গে থাকা একটি ব্যাগ, যার মধ্যে টাকা, মোবাইল সব কিছু ছিল কার্যত। এবং তিনি একজন সঙ্গীত শিল্পী, সর্বভারতীয় একটি রিয়ালিটি শোয়ের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়ালিটি শোতে তিনি পারফর্ম করেন। তাই তার যাবতীয় যা ডকুমেন্টস যা ছিল সমস্ত কিছু সহ সেই ব্যাগ কিন্তু চুরি হয়ে গিয়েছে। এবং সব থেকে বড় কথা, তার পরিবার তার সঙ্গে ট্রাভেল করছিল, তার মা বাবা তার সঙ্গে ছিলেন। তার মা বাবার কাছেও যেটা অদ্ভুত লাগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা যখন এই ঘটনা জানতে পারেন, আরপিএফ বা টিটি যারা কর্তব্যরত থাকেন ট্রেনে তাদের খোঁজ তারা করেন। যদিও এসি কোচের অ্যাটেন্ডেন্ট তিনিও তাদেরকে সাহায্য করেন খোঁজার জন্য, কিন্তু আরপিএফ বা টিটি কারোর কিন্তু কোনো হদিশ তারা পাননি বলে তারা দাবি করছেন। তারপরে তারা কলকাতা স্টেশনে নেমে তারপর লিখিত অভিযোগ দায়ের করেন, যদিও এখনো পর্যন্ত তাদের যা যা সামগ্রী চুরি গিয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই পাওয়া সম্ভব হয়নি। প্রিয়াঙ্কা, একেবারে। এবং কলকাতা স্টেশনে নেমে অভিযোগ দায়ের গায়িকার? আমি, আমার মা এবং আমার বাবা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে উঠি 12:20 নাগাদ মালদা রেলওয়ে স্টেশন থেকে। আমরা 2টো নাগাদ ঘুমিয়ে পড়ি সকলে। তারপর সকালবেলা 6:09 নাগাদ মা উঠে দেখে যেটা হ্যান্ডব্যাগ হয়, বাট সেটা দেখে আর নেই। আমরা এফআইআর করি একটা। টিকিট কোন ক্লাসে ছিল? আমাদের টিকিট ছিল A1-এ 34, 36 আর 18 নম্বর সিট। 2 টিয়ার এসি। হ্যাঁ। একের পর এক এত রেল দুর্ঘটনা হচ্ছে, রেলের এত গাফিলতি চোখে আসছে, তারপরে এই জিনিসগুলো কেন হচ্ছে না ঠিক এটা জানি না। এই জিনিসটা আমাদের ব্যক্তিগতভাবে এটা ঘটার পর থেকে আমরা একটু আতঙ্কিত, এমনকি খুব আশ্চর্য যে এরকম যদি হতেই থাকে তাহলে এর পরিসমাপ্তিটা কখন হবে। আর সবচেয়ে বড় খারাপ লাগে যে ওখানে একজন অ্যাটেন্ডেন্স ছিলেন যারা ওই যে বেড কভারগুলো চেঞ্জ করেন, উনাকেও বলছি, উনিও খুঁজলেন, উনি তো টিটিকেও পেলেন না, আরপিএফ কেও পেলেন না।